আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব, আমরা মূলত দেখার চেষ্টা করব যখন আমরা ক্যান্সেল বাটনে প্রেস করব আমাদের এই পেজটা কিন্তু কিভাবে ক্লোজ হয়ে যাবে। তার আগে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা আই বাটনে একটা ভিডিও দিব, আমি সেই ভিডিওটা দেখে আসবেন। আদারওয়াইজ আমি আমার ভিডিও ডিসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক শেয়ার করব, সেটা হচ্ছে যে ফ্লাটার নেভিগেশন নামে। কিভাবে আপনারা একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে মুভ করবেন বা জাম্প করবেন অথবা পপ আপ করবেন, সেই ভিডিওটা দেখলে এই ভিডিওটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে, কারণ ওই ভিডিওটা এই ভিডিওর সাথে অনেকটা রিলেটেড। সো আজকে জাস্ট সিম্পল একটা দেখাচ্ছি, আজকে বেশি কিছু ডিসকাশন করব না, কারণ বিকজ আমরা এই বাটনটাকে যখন প্রেস করব সাথে সাথে আমাদের মেইন স্ক্রিনে চলে আসবে। দ্যাটস ইট, এই কাজটা করব। তো সেটা আমরা কিভাবে করবো, আমরা চলে যাচ্ছি আমাদের এক্সপেরিয়েন্সে। যখন আমরা এখানে সেভ বাটন প্রেস করেছি এবং ক্যান্সেল বাটন দিয়েছি, তার মানে এখানে হলো আমাদের মেইন ফাংশনালিটির কাজটা করতে হবে। এটা হলো আমাদের ফাংশন। যখন আমরা এখানে প্রেস করব তখন আমাদের কি করবে, আমাদের পূর্ববর্তী যে আমাদের ক্লাস আছে সেখানে নিয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে করবো, সেটা আমরা সরাসরি অন প্রেসে চলে যাবে এবং অন প্রেসের যে কালি ব্রেস আছে সেই কালি ব্রেসে চলে আসবে। দেন আমরা এখানে ফ্লাটার কিছু বিল্ট ইন মেথড আছে, নেভিগেটর ডট পপ মেথড আছে। আমরা এই পপ মেথডের হেল্প নেব এবং পপ মেথড কি রিসিভ করে, পপ মেথডের একটা কনট্যাক্ট রিসিভ করে। সেটা অলরেডি আপনারা জানেন, বিল্ড কনট্যাক্ট যেটা আছে সেই বিল্ড কনট্যাক্টটাই সে রিসিভ করে। এটা হলো মূলত আমাদের পপ মেথডের কাজ। যখন আমরা এখন কোডটাকে যদি আমরা রান করি, এখন দেখেন আমরা যখন এখানে প্লাস সাইনে ক্লিক করলাম, যখন আমরা ক্যান্সেলে প্রেস করবো সাথে সাথে আমাদের উইন্ডোটা কি হচ্ছে, ক্লোজ হচ্ছে। আবার প্লাস থেকে ক্লিক করলাম, ক্যান্সেলে দিলাম, আমাদের উইন্ডোটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো একটা অ্যাক্টিভিটি কিভাবে আপনি ক্লোজ করবেন, তাহলে সেই বিষয়টা আপনি দেখতে পারলেন। এর পরবর্তী লেকচারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো খুবই ইন্টারেস্টিং, ডেট ফিগার নিয়ে আমরা আলোচনা করব এবং ডিজাইনে কিছু চেঞ্জ আনবো। কারণ বিকজ আমাদের অ্যামাউন্টের সাথে অলরেডি আমরা জানি যে আমাদের অ্যামাউন্টের সাথে কি কাজ করে, আমাদের এখানে অ্যামাউন্ট আছে তার একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে, দেন আমাদের সিলেক্টেড ডেট, আমরা এখান থেকে যে ডেটটা সিলেক্ট করব কথাটাকে বুঝতে হবে। প্রথমে কিন্তু এখানে নো ডেট সিলেক্টেড লেখা আসতেছে, এটা একটা লজিক এবং কন্ডিশনের উপর ভিত্তি করে আসতেছে। যখন এখানে আমরা ডেটটা ওকে প্রেস করব, করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের সেম কারেন্ট যে ডেটটা আছে সেই ডেটটা শো করতেছে এবং একটা ডেটের একটা আইকন দেখতে পাচ্ছি। আইকনে ক্লিক করার সাথে সাথে সেটা দেখাচ্ছে। আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আরেকটা জিনিস দেখেন, আমাদের এখানে জাস্ট নাও যেটা আছে, বর্তমান যে মান্থ এবং বর্তমান যে আমাদের ইয়ারটা আছে সেই জিনিসটা কিন্তু আমরা শো করতেছি। ফার্স্ট অফ অল আমরা ডেট ফিগারটা ওপেন করার পরে, এবং প্রিভিয়াসলি আমার গত বছরে জাস্ট 1 বছর পর্যন্ত দেখাচ্ছে, সেটাও কিন্তু আমরা ফাংশনালিটি সেটা এখানে অ্যাড করেছি, সেই জন্য 1 বছর দেখাচ্ছে। আমরা যদি এখানে 5 বছর চাই, প্রিভিয়াস 5 বছরে দেখাবে, প্রিভিয়াস 10 বছরে দেখাবে, সেটাও কিন্তু সম্ভব। বাট আমরা জানি যে এক্সপেন্স ট্র্যাকারের ক্ষেত্রে সেটা হলো যে প্রিভিয়াস 1 বছর দিল সেটা মোর দেন ওকে। সো এখন দেখেন আবার আমি দেখাচ্ছি, এখানে আমাদের কোনো ডেট কিন্তু আমার এখানে সিলেক্টেড নাই। যখন আমি এখানে ক্লিক করবো সাথে সাথে আজকে আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন হলো যে অক্টোবর 2025 এবং অক্টোবর আজকে 13 তারিখ, যখনই আমরা ওকে প্রেস করি সেক্ষেত্রে সে ডেটটা এখানে শো করে। তো এই কাজটা আপনি যতদিন প্রজেক্ট করেন না কেন ফ্লাটারে, যখনই আপনি ডেট টাইম নিয়ে কাজ করবেন তাহলে তখনই আপনি কিন্তু ডেট টাইমের এই ব্ল্যাক সেটটা দেখার পরে কিন্তু আপনি সেই বিষয়টা ইজিলি কাজ করতে পারেন এবং ইজিলি সব কিছু স্টোর করতে পারবেন, ডেট টাইম ফিক করে সেটা শো করতে পারবেন, সেই কাজটা করতে পারবেন। কারণ আমরা যখন এখানে ক্যান্সেল প্রেস করলাম, এখানে কিন্তু আমাদের সরাসরি ওখানে যে ডেট টাইমটা আমরা ফিক্সড করেছি সেই ডেট টাইমটা কিন্তু এখানে সরাসরি চলে এসেছে, যেমন এখানে আমরা দেখতে পারতেছি। এটাই হলো আমাদের মেইন রিজন এবং এইটাই ডেট টাইমটা মূলত আমরা ডাটাবেসে স্টোর করে থাকি এবং আমাদের সার্ভারে স্টোর করে থাকি। তাহলে আজকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে নেভিগেশন পপ মেথড কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই আপনারা কমেন্ট করে সেটা জানাবেন।